এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মেডিকেল কবে শুরু হবে। কেউ চাকরি ছেড়ে দিয়েছেন, কেউ জমি বিক্রি করে টাকা জমাচ্ছেন, আবার কেউ পরিবারকে স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু জানেন না মেডিকেল কোথায় করতে হবে আর কি কি সমস্যা থাকলে রিজেক্ট হয়ে যাবেন। আজকে এই তিনটে জিনিস একদম পরিষ্কার করে বলবো, শেষ পর্যন্ত দেখুন, কারণ মেডিকেলে ফেল করার যে কারণগুলো বলবো সেটা অনেকেই জানেন না। প্রথমে বুঝতে হবে পুরো সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। অনেকে ভাবেন সরকার একটা তারিখ দেবে আর সেদিন থেকে সবাই মেডিকেল করতে যাবে। না ভাই, বিষয়টা এরকম না। আসল ঘটনা হলো মালয়েশিয়ার কোনো কোম্পানি যখন মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মেডিকেল কবে শুরু হবে। কেউ চাকরি ছেড়ে দিয়েছেন, কেউ জমি বিক্রি করে টাকা জমাচ্ছেন, আবার কেউ পরিবারকে স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু জানেন না মেডিকেল কোথায় করতে হবে আর কি কি সমস্যা থাকলে রিজেক্ট হয়ে যাবেন। আজকে এই তিনটে জিনিস একদম পরিষ্কার করে বলবো, শেষ পর্যন্ত দেখুন, কারণ মেডিকেলে ফেল করার যে কারণগুলো বলবো সেটা অনেকেই জানেন না। প্রথমে বুঝতে হবে পুরো সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। অনেকে ভাবেন সরকার একটা তারিখ দেবে আর সেদিন থেকে সবাই মেডিকেল করতে যাবে। না ভাই, বিষয়টা এরকম না। আসল ঘটনা হলো মালয়েশিয়ার কোনো কোম্পানি যখন বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় তখন সে বাংলাদেশের একটা লাইসেন্সড রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করে আর একটা ডিমান্ড লেটার পাঠায়। এই ডিমান্ড লেটারে লেখা থাকে কতজন লোক লাগবে, কোন সেক্টরে, বয়স কত হতে হবে। এই চিঠি আসার পরেই এজেন্সি নড়াচড়া শুরু করে। তখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা অনুমোদিত মেডিকেল সেন্টারের লিস্ট আসে যেগুলো থেকে আপনাকে মেডিকেল করতে হবে। তাহলে সহজ করে বলি, মেডিকেলের কোনো ফিক্সড ডেট নেই। যখন আপনার এজেন্সির কাছে ডিমান্ড লেটার আসবে তখনই আপনার মেডিকেলের ডাক আসবে। এর আগে কেউ যদি বলে এই তারিখে মেডিকেল শুরু, সেটা ভুল তথ্য। এখন কমেন্টে জানান আপনি কোন এজেন্সির মাধ্যমে আবেদন করেছেন। অনেকের কাছে লাগবে। সম্প্রতি মালয়েশিয়ায় ফোমেমার হেড অফিস থেকে সরাসরি কিছু গোপন তথ্য পেলাম। তথ্যগুলো পরে বলতেছি, আগে বলি এই সংস্থাটার আসল কাজ কি। ফোমেমা হলো সেই সংস্থা যারা বিদেশি শ্রমিকদের মেডিকেল রিপোর্ট অ্যাপ্রুভড বা রিজেক্টেড করে। ওখানে যা দেখলাম, প্রতিদিন শত শত ফাইল আসছে বিভিন্ন দেশ থেকে। বাংলাদেশের ফাইলও আছে। এখানে মানুষজন দ্রুত গতিতে কাজ করছে। এখন আসি গোপন তথ্যগুলোর বিষয়ে। মেডিকেল মূলত তিনটে জিনিসের ওপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে স্কিপ করার চেষ্টাও করবেন না, কারণ একটা তথ্য মিস হলেই আপনার আর মালয়েশিয়া যেতে হবে না। 1 নম্বর, ব্লাড টেস্ট। এখানে HIV, হেপাটাইটিস বি, ম্যালেরিয়া সহ কয়েকটা রোগ পরীক্ষা হয়। 2 নম্বর, চেস্ট এক্স-রে। মূলত যক্ষা বা টিবি আছে কিনা দেখা হয়। 3 নম্বর, ইউরিন টেস্ট। কিডনির সমস্যা বা শরীরে মাদকের চিহ্ন আছে কিনা। এই তিনটায় যদি কোনো সমস্যা না থাকে আপনি ফিট। ভিসা প্রসেস এগিয়ে যাবে। দয়া করে মেডিকেল টেস্টের সময় কখনোই কোনো ধরনের অবৈধ পথ বেছে নেবেন না। হয়তো আপনি বাংলাদেশে কিছু টাকা খরচ করে নিজেকে ফিট দেখিয়ে নিলেন, কিন্তু বাস্তবতা হলো মালয়েশিয়ায় পৌঁছানোর পর আবারও আপনার সম্পূর্ণ মেডিকেল চেকআপ হবে। তখন যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে আপনাকে সরাসরি দেশে ফেরত পাঠানো হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে আর কখনো কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন না। এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে ভাবা দরকার। যদি আপনার শরীরে কোনো সমস্যা থাকে সেটা লুকানোর চেষ্টা না করে এখন থেকেই চিকিৎসা নিন, সমাধানের চেষ্টা করুন, কারণ সমস্যা থাকতেই পারে। এটা স্বাভাবিক এবং নিজেকে প্রস্তুত রাখুন যেন সুযোগ আসলে কোনো বাধা না থাকে আর আপনি যেন বলতে পারেন আমি সম্পূর্ণ ফিট, আমি প্রস্তুত। এই ভিডিওটা এখনই আপনার বন্ধুকে পাঠান যে মালয়েশিয়া যেতে চাইছে, হয়তো তার অনেক উপকার হবে। এখন আসি সেই জায়গায় যেটার কথা ভিডিওর শুরুতে বলেছিলাম। অনেকে ভাবেন শুধু এই তিনটে টেস্টই সব, কিন্তু বিষয়টি এত সহজ না। ধরুন রাজশাহীর একজন ভাই, বয়স 28, সুস্থ সবল মানুষ, ব্লাড টেস্ট ঠিক আছে, চেস্ট ঠিক আছে, ইউরিন ঠিক আছে, কিন্তু কোম্পানি আগে থেকে বলে রেখেছে লোকের উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে আর ওজন 80 কেজির বেশি হলে চলবে না। এই শর্ত না মিললে সে রিজেক্ট হবে। আবার ধরুন কেউ আগে দুর্ঘটনায় হাত ভেঙেছিলেন, এক্স-রেতে সেটা দেখা গেলে কোম্পানি যদি ফিজিক্যাল ফিটনেস চায় তাহলে সেটাও সমস্যা হতে পারে, কারণ প্রতিটা কোম্পানি তাদের নিজেদের শর্ত এজেন্সিকে জানিয়ে দেয়। তাই শুধু 3টে টেস্টে ঠিক থাকলেই হবে না, আপনার এজেন্সির কাছ থেকে কোম্পানির পুরো শর্তটা আগেই জানে নিন। আপনি কি মালয়েশিয়া যেতে চান? কমেন্টে শুধু লিখুন হ্যাঁ যেতে চাই। আমি বুঝতে পারবো কতজন ভাই এখনো অপেক্ষায় আছেন।